জয় জগন্নাথ বন্ধুরা, এই যে দেখো শ্বশুর বাড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম বরগেছিয়াতে। আমার হচ্ছে ক্যামেরাটা করতে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, এত ভিড় দেখতে পাচ্ছ, 1.5 ঘন্টা জ্যামে আটকে গেছিলাম। তারপরে যে ভিজে ভিজে এসেছি, পুরো 1.5 ঘন্টার রাস্তা পুরোটা ভিজে ভিজে এসেছি, এত বৃষ্টি। মানে একটা জায়গায় আমরা 1.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, জ্যামে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপরে আবার ভিজে ভিজে এসেছি। এত কষ্ট হয়েছে, সবাই ভিজে গেছি। আমার বোনের বর হচ্ছে যে ওখানে কাজ করে সলপে, ওরা এসেছিল, ও আর আমার ভাই আনতে গিয়েছিল, আমরা বাইকে করেই এসেছিলাম, সবাই ভিজে গেছি। আর এই যে এসে আমার বোনের আজকে অ্যানিভার্সারি ছিল, আর হচ্ছে যে এটা হচ্ছে যে বৃহস্পতিবার, মানে ভোটের পরের দিন, 29 তারিখ নয় 30 তারিখ। আর তারপর হচ্ছে যে রাত্রিরে লাইন ছিল না, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড। আর আমাদের অবস্থা খুবই খারাপ। আর কাপড় জামা, আমার ট্রলিতে যা জামা কাপড় ছিল বা আমাদের যা যা লাগেজ ছিল, কিছু মানে সুস্থ নেই, সব পুরো ভিজে অবস্থা খারাপ। মানে এত বৃষ্টি হয়েছে, ওই যে ওটা ওয়াটারপ্রুফ হলেও কী হবে, সব জল ঢুকে গেছে চেন দিয়ে, এত বাজেভাবে ভিজেছি। আর পুরো আমরা কাঁপছিলাম, দাঁড়াতে পারিনি। এই যে আমার বোনের বড়, সে একটা আমার ভাইয়ের জামা কাপড় পরে বসেছে, কেননা ও যা জামা কাপড় এনেছিল সব ভিজে গেছে। আর যে কারণে আমাদের অবস্থা খুবই খারাপ। আজকে অ্যানিভার্সারি, ওর কেক টেক এনেছিল, আর সেইটাই একটুখানি সবাই মিলে একটু কাটাকাটি হলো। আর আমার মা ওইদিকে, আমার মায়ের অপারেশন হয়েছে, আমার বোন আর মা মিলে রান্না করছিল, কেননা লাইন নেই, আমরা আসবো, একটু এদিক ওইদিকের কাজ তাড়াহুড়ো করে দুজনে রান্না করছিল। আর এখানে ওরা কেক কাটছিল, সেইভাবে কিছুই হয়নি, ওই একটু কেক কাটছিল। রাত্রিরে পরোটা মাংস এইসব হয়েছিল। আর ভিডিওটা আমি করিনি, আমার ছেলে করেছিল, যেমন যা করেছিল তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি ওই ভিডিওটা 3 দিন মিলিয়ে করেছি। এখন আর ভালো লাগে না বন্ধুরা ভিডিও বানাতে, বাড়ি যেও ভিডিও বানাইনি সেইভাবে, আমি এমনই অবস্থা। জগন্নাথ বন্ধুরা, আমি বলি চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর এসেছি এখন আমি আমার বাবার বাড়ি, এসে গেছি অনেকদিন আগে, বৃহস্পতিবার, মানে যাবার সময় হয়ে গেল। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, মানে 5-6 দিন এসে গেছি। আর 6 দিনে একদিনও ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ততার কারণে, কারণ মায়ের শরীর খারাপ, এখানে এসে কাজ টাজ করতে হচ্ছে দুজনকে, যে কারণে আর ভিডিও করার সময় পাইনি। আর এখন একটু বিকালবেলা বেরিয়েছি, তার মধ্যে আমার ঠান্ডাও লেগে গেছে, প্রচুর লতি খুঁজতে বেরিয়েছি, জানি না প্রচুর লতি এখানে কোথায় পাবো, তাই খুঁজতে বেরিয়েছি দুমনে। শুধু চারিদিকে তিল বাড়ি, বাদাম, ওইদিকে কড়াই আছে, পাট গাছ আছে এখানে, ওই দিকটা মানে পাট বাড়ি আছে, ওইখানটা পাট শাক, পাট গাছ এখানগুলো। আর আমার বোন কোথায় কচু গাছ দেখতে পেয়েছে, কচু গাছ, হ্যাঁ হ্যাঁ ওইটুখানি গাছে হবে, একটু বড় বড় কোথাও কচু থাকলে। আর এখানে দেখো চারিদিকে শাক পাতার অভাব নেই, দেখো এখানে দেখো কত কুমড়ো গাছ দেখো। আর আমরা দেখো একটু কিনে খাওয়ার জন্য আখ গাছ হয়েছে। আর এখানে দেখো কত বড় তুলসী গাছ দেখো, আর একটা বড় কলার কাঁদি হয়েছে, এখানেও একটা হচ্ছে কলার কাঁদি, ঠেস ঠেস দিয়ে রেখে দিয়েছে। ওই এখানে একটা আছে, কাকিমা কই দেখি নিয়ে আয়, এইটা কচু গাছ তো। এখানে অনেক দেখো, এখানে মান কচুর গাছ আছে, অনেক কিছু গাছ আছে। এখানে পোল্ট্রি ফার্ম আছে না, এত গন্ধ করছে। আমাদের যেভাবে লতি খুঁজছি, এটা সারা দিন কেটে যাবে। কি সুন্দর হয়েছে, যেখানে সেখানে তুলসী গাছ, কলমি শাকের গাছ, মানে কোথায় প্রচুর লতি পেয়েছে, দেখতে প্রচুর লতি পেয়েছে। এত বড় কচুর লতি পেয়েছে, এটা লতি বলে তো, হ্যাঁ এইগুলোকে কচুর লতি বলে, ঠিক ঠিক কারেক্ট, এইগুলোই। আর আছে কোথায়, দাঁড়াও। আর এই যে এই সজনা ফুলের, এই সজনা গাছটা, সজনা ডাটা হয়েছিল তো ওই সেটাতে। এখানে বেগুন গাছ, এখানে সেইবারে আমি কারি পাতার গাছ বসিয়ে গেছিলাম, এই যে অনেক বড় হয়ে গেছে,
এই যে এই হাত দিস না, যদি কুটকুট করে পালিয়ে চল। ওইগুলো খেয়ে কোথায় চুলকাবে, কোথায় বাবা দরকার নেই। কত সর্ষে গাছের হয়ে আছে দেখ। এই কাঁকরোল তো এই দুটো দেখা যাচ্ছে, দুটো দেখতে পাচ্ছি। আর এইদিকে আমাদের জামরুল গাছে এত জামরুল আছে, রাজ্যের লোক এসে পেরে নিয়ে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। এই যে এত জামরুল হয়েছে, কেউ খেয়ে শেষ করতে পারেনি। জামরুল গাছ, তোর জামরুল পাতা থেকে খাই এখন টাটকা টাটকা। ছোট এই যে দেখো, এই যে জামরুল গাছ আমাদের। সবাই জামরুল পাতাটা লাফিয়ে নাবা না, একটুখানি নাড়ি নাড়া। এই যে এত জামরুল হয়েছে, খেয়ে আওয়াজ কিন্তু পড়ে যাবে। উঁচু থেকে পারতে পারিনি, একটা নিচু থেকে পেরে খেয়ে নি। একটা আছে, এই বুটকিনি তুই একটা খা, আমি একটা খাই। ধর ছোট ছোট গুলি পারতে পেরেছি, বড় পাইনি। এটা পড়লো পড়লো, একটা পড়লো পড়লো কুড়া। দাঁড়া দাঁড়া, খারাপ খাস না, খারাপ গুলো খাস না। এই যে এটা বিকালবেলা হচ্ছে যে আমরা তো গিয়েছিলাম কচুর লতি করতে। আমার ভাই বাজার যাবে বলে ডেকেছিল, আমার বোন এসেছিল। আমার বোন এসে একটু ভিডিও করছিল, আর এই যে আমার বোন একটুখানি ভিডিও করেছিল, সেটাই তুলেছি। মানে আমি নিজে থেকে কিছুই ভিডিও বানাইনি, তাই আমার বোন বলছে তুই এসেছিস, একটু কিছু তো দেখাতে পারতিস। আর আমি কিছু দেখাতেই আমার মন চায় না, এখন আর ভিডিও বানাতে একদমই মন চায় না। শুধু ভাবি কবে আমি ইউটিউবটা থেকে পুরো বিদায় নিয়ে নেব, আর ভালো লাগে না। আর এই যে আমার বোন একটুখানি এখানে কি করতে এসেছিলো সেইগুলোই দেখাচ্ছে। আর আমরা তো এতজনের মানে সংসার হলে, এতজনের সংসারে থাকলে জানোই তো সব জিনিস গোছানো থাকে না, এলোমেলো হয়ে যায়। আমি আর আমার বোন যে কতবার জিনিসপত্র ঠিক জায়গায় রাখছি, আর কতবার জিনিস যে এলোমেলো হয়ে যাচ্ছে তার আর হিসাব নেই। এত লোক হলে এরকম হয়। আর আমরা একা থেকে, বিশেষ করে আমি একা থেকে অভ্যাস, তো আমার সব জিনিস সব ঠিকঠাক জায়গাতেই থাকে সব সময়। আর এখানে তো সবসময় অগোছালা হয়ে যায়, আমার খুব রাগ হয়, আমি খুব রেগেও যাই। সেই কারণে আমার বোন সব দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা, আমি যদি বাইরে থেকে এসে দেখি এরকম গন্ডগোল। আর এই যে মায়ের তুলসী মঞ্চটা, আর এইখানে দেখো কতগুলো ফুল আছে বিকালবেলা। আর আমাদের এখানে প্রচুর ফুল হয়, সকালবেলা তো একদিনও উঠিনি তাড়াতাড়ি, মানে আমার উঠতে উঠতে 7টা 7:30 বেজে যায়, যে কারণে সব ফুল তোলা হয়ে যায়। আর এগুলোই যে আমাদের পাশে যে মেজমাদের বাড়ির ফুল গাছে যে একটু একটু ফুল রয়েছে, সেইগুলোই দেখাচ্ছে। প্রচুর এখানে সবার বাড়িতে বাড়িতে এত ফুল গাছ বলার নয়। আর এই যে থোকা জবা না রক্ত জবা কি বলে জানি না, তোমরা কি বলো জানি না, আমাদের এখানে তো বলে রক্ত জবা। আর এত ফুল হয়েছে সবার ঘরে, সব আমাদের পুকুরের ধারে এত গাছ আছে, এত ফুল হচ্ছে যে বলার নয়। মানে দেখেই বুঝতে পারছো কত কুঁড়ি আছে, এখনো পর্যন্ত কত ফুল আছে। আর সবাইদের পুরো বড় বড় ঝুড়ি, পুরো একদম ভর্তি ভর্তি করে একদম ফুল তুলবেও, এত ফুল রয়ে যায়। এখানে কাঞ্চন ফুল আছে, ভীষণ মানে ফুলের মানে অভাব নেই এরকম ব্যাপার। আর আমার তো এগুলো ভীষণ ভালো লাগে, ভীষণ মানে ভীষণ আমার খুব ভালো লাগে এইসব চারিদিক দেখতে, আমার ভালো লাগে। গাছ টাছ, বিশেষ করে গাছ, নিজেরও যদি ঘর থাকতো নিজেও অবশ্যই চেষ্টা করতাম এরকম গাছ টাছ লাগানোর। আর এখানে সেদিন আমি তো দেখিয়েছিলাম যে তখন গাছগুলো, এই যে এখানে আবার এই দিকটায় ফল হয়েছিল, আমি সেটা দেখিনি, আমার বোন আবার দেখিয়েছে ফল হয়েছিল। আমার বোন আমার কাছে যাচ্ছিল, তার আগেই তোমাদেরকে দেখিয়েছে। আর এই যে এখানেও সব গাছগুলো সব কি দেখাচ্ছে, লেবু গাছ আছে। আর এখানগুলো বেশ ভালোই, আমার দাদু বেশ লিচু গাছ, জাম গাছ এসব বসিয়েও রেখেছে। আর এখানে এই যে দেখো অপরাজিতা ফুলের গাছটা হয়েছে, এটা সেই পার্পেল কালার, আর একটু ছিটা আছে পার্পেলের মতোই। আর এই যে আমার মায়েদের গরু, আমি তো কতবার বলি গরু বিক্রি করে দাও, আর পারছো না, বিক্রি করে দাও। অপারেশান হলো এইবারে, এই 2 বছর আগে পা ভেঙে গিয়েছিল। বাবারও শরীর প্রায় দিন খারাপ থাকে, বাবার একটু প্রবলেম আছে শরীরে, সেই সব নিয়ে আর পারে না। আর এখানে এই যে দেখো পাট গাছগুলো কত বড় বড়,
আর এই দিকটা তো একটা আখ ক্ষেত আছে, ওইখানে একটা আখ ক্ষেত আছে দেখিয়েছিলাম, এই দিকটা তো আখের ক্ষেত আছে। ক্ষেত নয় এগুলো, যে যার শখে মানে বসিয়ে রেখেছে, যার যখন একটু নিজেদের জায়গাতে একটুখানি করে বসিয়ে রেখেছে, আর হচ্ছে যে খাওয়া হবে। আর এইদিকে যে কি সব এগুলো উঠাইয়ে নিচ্ছে, আর এইগুলো আমার বোন করেছিল এই দিকগুলো থেকে, আর একটুখানি তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাচ্ছে। সব কিছু গ্রামের দিকে জানোই তো প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর হয়। আর এই ভিডিওগুলো যতটা যা করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আমি যতটা করেছি জানি না, আমি ফার্স্টের দিকে যতটা করেছি তোমরা আমার আওয়াজ পেয়েছো, বাকিটা একটু এসে করে দিয়েছে যা হয় আর কি। আর বললাম তো আমার সেইভাবে ভালো লাগে না, আর ভয়েস যে দিচ্ছি কি বলবো আর না বলবো নিজেই বুঝতে পারছি না, ভুলে যাচ্ছি। অনেক দিনের ভিডিও, মানে 1 মাস হয়ে গেল, এখন যে কি দেবো আর কি বলবো বুঝে পাচ্ছি না, মানে কোথায় থেকে কি হয়েছে, কে কখন ভিডিও করেছে আমি নিজেই জানি না, তাই জন্য ভয়েস দিতেও আমি ঠিকঠাক পারছি না। তাও যতটা যায় তত পারছি দিচ্ছি। আর যে দেখো কত বেগুন হয়েছে, আমি যখন বাড়ি এসেছি অনেক সবজিও নিয়ে এসেছি, সেসবগুলো তো তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না, কেননা সব খাওয়া হয়ে গেছে আর ভিডিও করা হয়নি। আর মানে দেশে গেলে আমি যদি একটা ব্যাগ নিয়ে যাই, আমার 2টো ব্যাগ আরও এক্সট্রা হয়ে যায়, মানে এমন অবস্থা। আর মা তো সব জিনিস দেবে, মা, বোন, ভাই, বাপি, মানে কোথা থেকে কি নিয়ে যাব, ওরা পারলে পুরো যত সবজি ক্ষেত উঠিয়ে আমাদেরকে মনে হয় দিয়ে দেয়, এইরকম ব্যাপার। এই যে ভাই যাবে বলে বেরিয়েছিল। আর এই যে তারপরে দেখো পরের দিন বাপির জন্মদিন ছিল, আর বাপির জন্মদিনে কিছুই ভিডিও করা হয়নি, এই লাস্টে এতটুকুই। আর লাইন ছিল না, এখানে শুধু কারেন্ট থাকে না, সারা দিনে শুধু 10 বার কারেন্ট চলে যায়। আর 2 বোনে এই যে রান্নাগুলো করেছিলাম, যতটুকু পেরেছিলাম করেছিলাম। আর বাপির জন্মদিনে বাপিকে এই বছর সেই রকম বাপি বলেছিল হাফ প্যান্ট দিতে, তাই 2 বোনে বেশি করে বাপিকে হাফ প্যান্ট কিনে দিয়েছিলাম। আর রাত্রিবেলা দেখো কেক হচ্ছে যে কাটা হচ্ছিল, সেইভাবে কিছুই হয়নি জন্মদিন। আর এই রকমই যতটা যা পেরেছিলাম করেছিলাম। আর কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো। আর আজকের মতো আমি আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। জয় জগন্নাথ।